রানী পৃষতী ছিলেন অতীব পূর্ণশীলা। দান এবং পূর্ণ করাই ছিল তাঁর একমাত্র কাজ। রানী পৃষতীর এই পূর্ণ প্রভাবের ফলে মহাপুণ্যবান বোধিসত্ত্ব রানীর গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। স্বাভাবিক কারণে মহাপুণ্যবান বোধিসত্ত্বের আলোর পরশে রানীর দান করার চেতনা আরো প্রবল হয়ে উঠল। একদা রানী মহারাজ সঞ্জয়কে বললেন, প্রভু, আমার জন্য রাজ্যের স্থানে স্থানে দান ছত্র নির্মাণ করুন, আমি অকাতরে দান করব। রানীর এই অভিলাষের কারণ জানার জন্যে মহারাজ সঞ্জয় রাজ্যের সমস্ত দৈবজ্ঞ ব্রাহ্মণগণকে আহ্বান করেন। তখন ব্রাহ্মণগণ গণনা করে বললেন, শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মন, অন্তঃসত্ত্বা মহারানীর জন্মিবে নন্দন। শোনো শোনো মহারাজ, শোনো দিয়া মন, অন্তঃসত্ত্বা মহারানীর জন্মিবে নন্দন। মহাদানী হবে পুত্র সংসার ভিতর, তাই দানি দিতে রানী চাই নিরন্তর। পুণ্যবান পুত্র আসবে মহারানীর কোলে, আনন্দে নাচিবে সবাই এই ভূমণ্ডলে। বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে। মহারানীর কোলের শিশু বড়ই পুণ্যবান হবে। মহারানীর কোলের শিশু বড়ই পুণ্যবান হবে। মহারাজার নন্দন বড়ই পুণ্যবান হবে। ধন্য ধন্য রব ছুটিবে বড়ই পুণ্যবান হবে। বড়ই পুণ্যবান হবে, বড়ই পুণ্যবান হবে। দৈবজ্ঞ ব্রাহ্মণগণের এই ভবিষ্যৎবাণী শুনে মহারাজ সঞ্জয় আনন্দে আত্মহারা। এই মহাপুণ্যবান পুত্রের আগমনে রাজা রানীর ইচ্ছানুযায়ী সমস্ত রাজ্যে 6খানা দান ছত্র নির্মাণ করে দেন এবং যথাসময়ে মহারানী আনন্দিত মনে দান কার্য শুরু করেন। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে গো বিস্তর। দান করেন মহারানী হরিশয়ন্তর, দীন দুঃখী আশীর্বাদ করে গো বিস্তর। খন্দ আসে খঞ্জ আসে আসি ভিকারিনী, অবিরত করে দান সেই মহারানী সুখে বাস করে গো, সুখে বাস করে গো। আনন্দের হৃদয়ে তারা সুখে বাস করে গো। এইভাবে মহারানী সুখে বাস করে গো। মহারাজা সঞ্জয় সুখে বাস করে গো। যেতুতুর নগরবাসী সুখে বাস করে গো, সুখে বাস করে গো, সুখে বাস করে গো। এইভাবে আনন্দে কিছুদিন অতিবাহিত হওয়ার পর অবশেষে সেই শুভ দিন, সেই শুভ লগ্ন উপনীত প্রায় 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার কিছুদিন আগে মহারানী সখীগণ সহ নগর পরিভ্রমণের অভিলাষ মহারাজ সঞ্জয়ের নিকট নিবেদন করলেন। রাজা মহারানীর অভিলাষ পূর্ণ করার জন্য যেতুত্তর নগরকে দেবনগরের মতো সজ্জিত করার আদেশ দিলেন। সাথে সাথে শুরু হল রাজ্যের মধ্যে
সাজ সাজ রূপ আর আনন্দ। সাজায় আছে বাড়ি যেন দেবপুরী, বিবিধ বনের ফুল।